মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখছিলাম একজন ব্যক্তি যিনি আসলে আহ, নেপালের ডেপুটি চিফ তাকে সরিয়ে দিচ্ছেন, পেছন থেকে আরেকজন কর্মকর্তা একদম ঠেলেই তাকে সরিয়ে দিলেন, যেখান থেকে আসলে তাহের সাহেবের কাছ থেকে আলাদা হয়ে গেলেন, মানে ওই ডেলিগেশনটা দুই ভাগে ভাগ হয়ে গেল। ওদিকে জামাতের নাইবে আমির তাহের আবদুল্লাহ তাহের থাকলেন, আর এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একরকম অসহায়ের মতো সাধারণভাবে হাঁটতে থাকলেন। এরকম একটা দেখলাম। এই দূতাবাসের মধ্যে কি কোনো রকম আহ, আওয়ামী যোগসূত্রতা বা বিশেষ কোনো কারসাজি হতে পারে? কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এরকম হাত ধরে টেনে বা ঠেলে পাঠানো হলো, কি মনে হয়? আমি তো জানি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা পুয়ারলি ম্যানেজড একটা কাজ হয়েছে। তার কারণ হলো, আপনি প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের বা জাতিসংঘের প্রোটোকল পান, কাজে তার জন্য বিশেষ ব্যবস্থা থাকে। সেটা সব সরকার প্রধানের জন্যই থাকে। কিন্তু এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা গেছেন তারাও তো আমাদের সম্মানী মানুষ, এবং যে এই জায়গাটায় একটু বাড়তি মনোযোগ দরকার ছিল। আমার ধারণা এখানে মনোযোগের ঘাটতি ঘটার কারণে এই বিড়ম্বনাটা হয়েছে, এবং তাদের মধ্যে একটা, আমি বলবো, অহেতুক সমস্যা তৈরি হয়েছে, ভাবমূর্তিগত সমস্যা তৈরি হয়েছে, নানান প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমার ধারণা এটাকে আমি অন্য কোনো রাজনৈতিক বিবেচনা না এনে এটাকে সিম্পল একটা পুয়ার ম্যানেজমেন্ট হিসাবে আমি দেখতে